আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 19 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 5 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। 5 বার পাঠ করবেন মন থেকে, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনি কি চান না শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে? আপনি কি চান না তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি হয়ে যেতে? তাহলে অবশ্যই প্রতিদিনের মতো আজকে শনিবারের আমলটি করুন, আর শিশুর মতো নিষ্পাপ আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখে যত গুনাহ আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা যা কিছু দেখেছেন জীবনে, একটি গুনাহ আর আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা যত শুনেছেন, এই কান দিয়ে কানের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ কানের ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যে আর বাকি থাকবে না। এমন কি আপনার এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আপনার যদি 80 বছরেরও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, 80 বছরের গুনাহও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। ওযু ছাড়াও এই দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারে বাসা বাড়িতে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, খুব কষ্ট পাচ্ছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ সব অভাবকে দূর করে দিবে। ঋণ থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দেবে। রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। আপনি ধনী হয়ে যাবেন দোয়াটি পাঠ করলে। এই দোয়াটিও আপনারা
পাঠ করবেন শব্দে শব্দে। তারপর আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি যদি ছোট একটি দোয়ার কথা বলে দেব, এই দোয়াটি পড়তে পারেন। পড়ার পর আপনি দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাও আল্লাহ আপনার পূরণ করবে, একটি অপূর্ণতা আশাও আপনার থাকবে না। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি পাঠ করতে দেখেছিলেন। নবীজি দূর থেকে অন্যান্য নবীজির সঙ্গে থাকা সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার একজন সাহাবী ইসমে আজম দোয়ার মধ্যে পাঠ করেছে, আর সে আল্লাহর কাছে এখন যা চাইবে তাই পাইবে, যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে। ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আছে, জান আছে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল দোয়াটি আপনি পড়ে আল্লাহর কাছে যদি রিজিক চান, রিজিক পাবেন। মনের আশা পূরণের জন্য দোয়া করলে মনের আশাকেও আল্লাহ পূরণ করে দিবে। তাই চলুন আমরা সেই দোয়াটিও পাঠ করব, তারপর একসাথে মুনাজাত করে আপনাদের সবার জন্যে আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। আমার খুব ভালো লাগে আমার ভাই এবং মহিলা মা বোন আপনারা প্রতিদিনের আমলগুলো করছেন, শত ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ আপনাদেরকে প্রতিদিন নিষ্পাপ করছে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সেই শ্রেষ্ঠ, সেই ভালো আল্লাহর কাছে যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চায়, বেশি বেশি করে মাপ চায়, তাওবাতুন নাসুহা করে। চলুন আজকে শনিবারের আমলটি আমরা শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে শনিবারে আপনি ছোট তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে একটি কথা, এই কথাটি বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। কি বলবেন শুনুন। আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। এই কথাটা আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে। তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। জীবনে যত গুনাহ করেছেন, কবিরাজ, সগীরাজ, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, যত গুনাহ জীবনে করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ 5 বার পাঠ করব, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে দুরূদ না পাঠ করলে। আর প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে এই আমলটা, দোয়াটি, এই আমাদের এই জিকির আজকারগুলোর সাথে সাথে আসমানের মধ্যে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার।
চলুন আমরা 5 বার এখন এই দুরূদ শরীফটা পাঠ করব। আল্লাহর নবীজি বলেছেন 5 বার এই দুরূদ শরীফটা পাঠ করলে 50টা রহমত এখন সাথে সাথে আল্লাহ নাজিল করবে। 50টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 50টা গুনাহ আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করি। করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে 5 বার পাঠ করতে পেরেছেন দরুদ শরীফটা। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি 5 বার পাঠ করবেন। আবার প্রথমে একটি বার বলুন এই কথাটা, তাওবাতুন নাসুহার নিয়তরা। আল্লাহ গো, জীবনে যত গুনাহ আমি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলুন। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু
وأوله وآخره وعلانيته وسره সর্বশেষবার পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লেই আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দেবে, টাকা পয়সার মালিক বানিয়ে দেবে। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্য ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরুদ শরীফ পাঠ করুন। দুরুদ ব্যতীত দোয়া কবুল হবে না। পড়ুন আমার সঙ্গে দুরুদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
মুহাম্মদ। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, সবার জন্য আপনাদের জন্য দোয়া করব। আমার অনেক দাদা, অনেক দাদি, অনেক নানা, অনেক নানি ভিডিওগুলো দেখে কমেন্টসের মধ্যে বলে, হুজুর আমার নানি আপনার ভিডিও দেখে, আমার দাদু আপনার ভিডিও দেখে আমলগুলো করে, আমার দাদুর জন্যে নানুর জন্যে দোয়া করবেন। অনেক ভাই বলে, হুজুর আমরা ব্যবসা বাণিজ্য করি, কাজকর্ম করি, আমাকে যাতে আল্লাহ সুস্থ রাখে দোয়া করবেন। সবার জন্যে দোয়া করব, সবার জন্যে প্রাণ খুলে আজকে দোয়া করব। মনে রাখবেন, আমল করে দোয়া করলে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে, তকদিরকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে শনিবারে, ও আল্লাহ জিলহজ মাসের 19 তারিখে তোমার বান্দা বান্দিরা আজকে শনিবারের আমলটি সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে প্রান্ত থেকে আমলটি করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে তুমি পৌঁছে দিও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার সঙ্গে যে আমার ভাই বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, পেরেশানির মধ্যে আছে, ও আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা তুমি সহজ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোন ভাই বোন যারা হাত উঠিয়েছে, যারা বৃদ্ধ মানুষ, সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ ইমানের হালতে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের সকলের ঘরের মধ্যে রহমত দাও, বরকত দাও, বিপদ আপদ দূর করো, ঝগড়াঝাটিকে দূর করে দাও, পরিবার সংসারে সুখ শান্তি দাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও যাতে মক্কা মদিনায়
যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালামটুকু দিতে পারি, সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ, আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, মহিলা মা বোনদের হাজবেন্ড, ছেলে সন্তান অথবা বাবা যারা ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, সবার স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকে শনিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, ধনী বানাও, অভাব দূর করো। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতেও একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে, আরেকটি কথা বলছি, আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের আমি মেসেজগুলো, কমেন্টসগুলো আমি দেখতে পাই। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুক। আমি সব সময় সবার কমেন্টসগুলো, লেখাগুলো দেখি, দেখে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু অনেক সময় কমেন্টসের উত্তর দিতে পারি, অনেক সময় দিতে পারি না, কিন্তু উত্তরটা, কমেন্টসটা পাইয়া আপনাদের নাম শুই না বড় খুশি হই। যেমন একজন নানু আছে জামালপুর থেকে দেখে, আবার অনেকে আছে রাজশাহী থেকে দেখে, অনেকে আছে ইন্ডিয়া থেকে দেখে, অনেকে আছে অনেক বিবারিয়া থেকে দেখে, মানে অনেক জায়গা থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া থেকে আপনারা দেখেন এই ভিডিওগুলো। আমি প্রত্যেকটা আমার দাদু, নানু, আন্টি, আঙ্কেল, ভাইয়া সবার কমেন্টসগুলো দেখি এবং আপনাদের জন্য কমেন্টসগুলো দেখে দেখে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তোমার বান্দাকে, তোমার বান্দাকে তুমি ভালো রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও। এই জন্যে আপনারা বেশি বেশি করে কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আরও আমলের ভিডিও দিতে পারি। দেখুন, এই মসজিদ মাদ্রাসা সামলিয়ে তারপর যতটুকু সময় পাই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে করে আমলটা ঠিক থাকে, যাতে করে একজন আমার ভাই বোন তাওবা করতে পারে, নসিহা করতে পারে। আমরা তো মসজিদে অনেক ওয়াজ করি, নসিহা করি, মাদ্রাসায় পড়াই, কিন্তু আপনারা কোথায় যাবেন? আপনারা বাসা বাড়িতে থাইকা দেয় তো মোবাইলটা দিয়া দেখা একটু বয়ান শোনেন, ওয়াজ শোনেন, যার কাছে যারা ভাল লাগে। সব বক্তা তো অভাব নেই অনলাইনের মধ্যে, তাই না? অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি বক্তা, ওয়াজ নসিহত চলতেছে, কিন্তু সবার কাছে সবারগুলো ভাল লাগে না। যার কাছে যার ভাল লাগে তার কথাগুলো সে শোনে, তাই না? এই জন্যে আপনার যার কথাগুলো তাসির হয় মনের মধ্যে, যার কথাগুলো ভালো লাগে, যার কথাগুলো শুনলে নামাজ পড়তে মন চায়, জিকির করতে মন চায়, আমল করতে মন চায়, তার কথাগুলোই শুনবেন। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।